2018 জ্যান 18 ম্যাথসের নাম হচ্ছে ডেভন সাওয়া, ঠিক আছে? জ্যান 18 কোশ্চেন নাম্বারটা কত? কোশ্চেন 12 ডেভন সাওয়া। আচ্ছা, এই ম্যাথটার আমরা মেইন যে ভার্সনটা এটা আমরা অলরেডি ক্লাসে করে ফেলছি। এটা হচ্ছে এরকম, ঠিক আছে? ওর ইমপ্রেস ছিল হচ্ছে 250, আর এর মধ্যে হচ্ছে আমরা ব্যালেন্সটা করছি, ব্যালেন্স করার পর লাস্টে এসে রিফিল করছি। সেটাকে আমরা নাম দিচ্ছিলাম হচ্ছে, উপরে লিখে রাখছি কি, রিফিল আফটার ব্যালেন্সিং। সো আজকে আমরা শিখবো কি, রিফিল বিফোর ব্যালেন্সিং। সো বিফোর ব্যালেন্সিংয়ে এই পর্যন্ত ম্যাথ একদম সেম। কোন পর্যন্ত? টোটাল পর্যন্ত। টোটালের টোটাল যেটা 148 যেটা এই পর্যন্ত একদম সেম। তো আমরা যেটা করব বিফোর ব্যালেন্সিংটা জাস্ট আমি তোমাকে দেখাই করতেছি, ঠিক আছে? সবার এই পর্যন্ত কপি করা তো ডান? আচ্ছা, তাহলে একটা কাজ করি, আসো আমরা হচ্ছে এখন রিফিলটা শিখবো। ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নাও, রেডি? আচ্ছা, তো আমি এখন রিফিল করাটা শিখবো। রিফিল করতে গেলে আমি এখানে আগে লিখে দিব ক্যাশ বুক ব্র্যাকেটে রিফিল। আবার বলি, আমাদের ম্যাথসে মেইন থিমটা কি, আমি ব্যালেন্স করার আগে রিফিল করবো, এই জন্য আমি উপরে লিখে রাখছি রিফিল বিফোর ব্যালেন্সিং। আচ্ছা, আমি এখন রিফিলটা করবো। এখন রিফিলটা করতে গেলে তোমাকে অনেক মানুষ অনেক রকম টেকনিক বলবে, বাট একটা সলিড টেকনিক আছে যেটা হচ্ছে তোমার ঠিক করতে হবে। সো তুমি একটু শুনো, ঠিক আছে? তুমি একটা ভুল টেকনিক বলছিলে আগের। এটা হচ্ছে অনেকে বলবে যত টাকা খরচ হয়েছে অত টাকায় রিফিল করব, এরকম অনেক রকম জিনিসপত্র বলবে, বাট ইউ ডোন্ট ডু দ্যাট। তুমি কি করবা, কারেন্ট মান্থে তোমার এক্সপেন্স কত হয়েছে বলো তো? মানে ক্রেডিট সাইডে টোটাল 148, আর ডেবিট সাইডে কারেন্ট মান্থে তুমি আর্ন করছো কত? না, কারেন্ট মান্থে, ওগুলো তো আগের হিসাব বাদ দাও। কারেন্ট মান্থে একটাই ইনকাম আছে না আমার? তাহলে তুমি কি করবা, ক্রেডিট মাইনাস ডেবিট করবা। কত আসে? 144। এভাবে করবা রিফিলটা। এখন এই যে প্রসেসটা আমি বললাম, এটা অনেকের কাছে বোরিং মনে হয় যে স্যার কেন বলতেছেন, বাট এইটাই অনলি রাইট ওয়ে, বুঝতে পারছো? আচ্ছা, আবার বলি, কারেন্ট মান্থের এক্সপেন্স মাইনাস কারেন্ট মান্থের রেভিনিউ বা ইনকাম, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট। আচ্ছা, তাহলে এইভাবে করি, এটা একটু লিখি 144। তুমি লেখো না আগের আমার। ওকে, এখন বলো আমার রিফিল করা ডান। এখন বলো আমার ডেবিট সাইডের টোটাল কত? করো তো একটু, ডেবিট সাইডে প্লাস করো তো, কত আসে? হ্যাঁ, পুরোটা, 4টা আইটেম একবারে প্লাস করো। 398। ওকে, তাহলে তো ক্রেডিট সাইডেও টোটাল কত? 398। কিন্তু ক্রেডিট সাইডে কি আসলে 398 আছে? নাই। তাইলে আমি এখন কি করতে পারি, ব্যালেন্স সিডি করব। আমি দেখো আগে, তোমরা কেউ কপি করো না, ক্যালকুলেশনে হেল্প করো আমাকে। ব্যালেন্স সিডি লিখলাম November 30 লিখে। এই ব্যালেন্স সিডিটা কিভাবে করবা? ডেবিট থেকে ক্রেডিট মাইনাস করো, কত আসে? 398 মাইনাস 198, 250 হইল। এখন ব্যালেন্স কি করব? ব্যালেন্স বিডি করি। আসো, ব্যালেন্স বিডি লিখলাম, তোমাদেরকে লিখলাম 2017 ডিসেম্বর 1 লিখলাম। তাহলে ব্যালেন্স সিডি যদি 250 হয়, ব্যালেন্স বিডিও কত? 250। আচ্ছা, আমার এই যে ক্লোজ হয়ে গেল না? আচ্ছা, এখন অ্যান্সারটা কি হয়েছে না হয়নি বুঝবো কিভাবে? আচ্ছা, এবার বলি, শুনো, আমার মিনিমাম ব্যালেন্স কত হওয়ার কথা? 250। আমার ফাইটটা কি 250 বানানোর জন্যই না? তোমার কি মনে আছে যে লাস্ট ম্যাথে এই যে তুমি আমাকে বলতেছিলা স্যার এই 144 কিভাবে আসে? কেন বলছিল না আমাকে, আজ করছিল না 144 কিভাবে আসে? এই যে আফটার ব্যালেন্সিংয়ে কীভাবে আসছিল? 106 ছিল, তুমি 144 রিফিল করে এই দুইটা মিলে কত বানাইছো? 250। তো শেষমেশ কিন্তু তুমি ক্লোজ করছো কত দিয়ে? 250 দিয়েই। এটা কি ছিল? আফটার ব্যালেন্সিং, ঠিক আছে? রিফিল আফটার। আর এখন রিফিল বিফোর ব্যালেন্সিং যখন করলাম, মাত্র যেটা করলাম, এখানেও কি শেষমেশ কত আসলো? 250। সো অ্যান্সার ইজ রাইট, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আগের বার তুমি রিফিল করছিল অ্যামাউন্টটা কত ছিল বলো তো আফটার ব্যালেন্সিং? চেক করো, 144। এবারও কত? 144। দেখছো, ঘুরে ফিরে সেমই হইলো না? জাস্ট এটা আগে করছি আর ওইটা পরে করছি, দ্যাটস দ্য ডিফারেন্স। বুঝতে পারছো? আচ্ছা, এইটা হইতেছে আমাদের বিফোরের পার্টটা। ইজি, কিন্তু জাস্ট মনে রাখতে হবে কোন পার্টটা, যে রিফিলটা করতেছি কীভাবে। অনেকে এখানে শর্টকাট করতে গিয়ে ভুল করে ফেলে, বুঝতে পারছো? আরেকটা জিনিস বলি,
তোমরা তো এখানে অনেক স্কুল থেকে আসছো বা অনেক জায়গা থেকে আসছো, অনেক জায়গায় একটা কমন মিস্টেক আছে, মনে রেখো কমন মিস্টেকটা কি, ভিডিওতে বলতেছি যাতে অন্যরাও শুনে। কমন মিস্টেকটা এটা, অনেকে মনে করে যত টাকা খরচ করছি অত টাকাই রিফিল করব, বাট ইটস নট ট্রু অলওয়েজ। ঠিক আছে, কারণ কি এখানে যত টাকা খরচ করছি কিছু টাকা তো আমি ফেরতও পেয়ে গেছি, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এটা থেকে এটা কি হয়েছে, মাইনাস হয়েছে। দ্যাটস ওয়াই একটু কম রিফিল করছি আমি, পুরোটা রিফিল করা লাগেনি। আচ্ছা, এটা বাদেও আরেকটা পার্ট ছিল এই জ্যান 18-এর, সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট ছিল। দেখো তো অ্যাকাউন্টের নাম কি, কোশ্চেনটা একটু দেখো তো, কোশ্চেনটা একটু বের করো, বইটা বের করো। একটা অ্যাকাউন্ট ছিল, দেখো পেজ নাম্বারটা বলো তো। 293 293 তো পরপরই আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা ল্যাঙ্গুয়েজেই দেখবা, ল্যাঙ্গুয়েজেই বোঝা যায়। আচ্ছা, অবশ্যই বলে দেবে, না বললে তুমি বুঝবা কীভাবে, তুমি তো মিসগাইডেড হবা। আচ্ছা, এটা আমরা কপি করবো, তাই মুছলাম না। আচ্ছা, সে একটা অ্যাকাউন্ট আছে এখানে, কী নাম, পোস্টেজ অ্যান্ড, আচ্ছা তোমরা তো এখনও মাত্র অ্যাকাউন্ট করা শুরু করো নাই ওইরকম, মানে জার্নাল থেকে লেজার করা শিখছো, বাট এমনি ওরকম অ্যাকাউন্ট করো নি তোমরা। সো কয়েকটা নলেজ আছে তোমাদের মিসিং আছে, সো আমি তোমাকে হেল্প করি। পোস্টেজ অ্যান্ড স্টেশনারি হচ্ছে একটা কী আইটেম বলো তো, জোরে বলো। এক্সপেন্স। আর এক্সপেন্স কি বিজনেসের জন্য, ডেবিট না ক্রেডিট? ডেবিট আইটেম, অ্যাকর্ডিং টু উইচ রুল? পার্লস রুল। এক্সপেন্স হচ্ছে একটা ডেবিট আইটেম, হ্যাঁ ডেবিট হবে। আচ্ছা, তাহলে আমি এটার পাশে লিখে রাখি, ও হচ্ছে একটা ডেবিট আইটেম। কেন? কারণ হচ্ছে ও হচ্ছে একটা এক্সপেন্স। ঠিক আছে, আমি আগে শেষ করি, একবারে কপি করি। শোনো, ও হচ্ছে একটা ডেবিট আইটেম, তাই ও হচ্ছে একটা এক্সপেন্স, বা উল্টাটা বললেও হয়। আচ্ছা, সো এই শুরুতেই একটা অ্যাকাউন্টে দেখো, শুরুতেই 1 নভেম্বরে এখানে বলছে ব্যালেন্স অন পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ওয়াজ 57। ব্যালেন্স বলছে, বাট কোন সাইডে ব্যালেন্স এটা বলছে? বাট তুমি জানো ওর নেচার, জানো না ও কী আইটেম, ডেবিট আইটেম, তাই ব্যালেন্সটা কোন দিকে হবে? ডেবিট সাইডে। তো আমি একটু ব্যালেন্সটা লিখি, একটু ম্যাথটা করি আমি। ঠিক আছে, আমি এখানে লিখি ব্যালেন্স বিডি 57 লিখলাম, 2017 নভেম্বর 1। আচ্ছা, এই যে ম্যাথটা তুমি দেখতেছো, ম্যাথটায় তুমি দেখো তো কত মার্ক? 4 মার্ক। খালি তো এই একটা আইটেম হইলে হবে না, ডেফিনেটলি দেয়ার আর আদার আইটেমস। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু কোশ্চেনের পার্ট বি, সো শিওরলি পার্ট এ থেকে ইনফো আনতে হবে। তাহলে পার্ট এ এর অ্যান্সারটা, যেটা হচ্ছে তুমি অরিজিনালি করছিলা, অ্যান্সারটা বের করো। দেবন সাহা অরিজিনালি বের করো। দেখো তো এই অ্যান্সারে তোমার, এটাকে লাস্ট ক্লাসে করা রাইট, অরিজিনাল অ্যান্সারে পোস্টেজ অ্যান্ড স্টেশনারির আইটেম কয়টা আছে? দুইটা না তিনটা? দুইটা। এইখানে এইদিকে দুইটা আছে, তাহলে এই যে এই দুইটা আমার অ্যাকাউন্টে যাওয়া উচিত না? আচ্ছা, অ্যাকাউন্ট করার লজিক কি, ডাবল এন্ট্রি লজিক কি? আমার অ্যাকাউন্টে তুমি ডেবিট, তাই তোমার অ্যাকাউন্টে আমি কি হব? ক্রেডিট। আচ্ছা, এটা কি পেটি ক্যাশ বুক না? পেটি ক্যাশ বুকে ক্রেডিট সাইডে আছে হচ্ছে পোস্টেজ, তাহলে পোস্টেজের কোন দিকে হবে পেটি ক্যাশ বুক? ভালো করে বললো, আবার বলি, পেটি ক্যাশ বুকে ক্রেডিট সাইডে পোস্টেজ, তাইলে পোস্টেজের কোন দিকে হবে পেটি ক্যাশ বুক? ডেবিট সাইডে। আচ্ছা যাই, ডেবিট সাইডে যাই, দেখো এই অ্যাকাউন্টটা, ঠিক আছে, ডেবিট সাইডে যাই। ডেবিট সাইডে কীভাবে যাবো? এখানে গেলাম, ডেবিট সাইডে লিখলাম পেটি ক্যাশ বুক। দুইবার আছে না পেটি ক্যাশ বুক, একটা 8 আর একটা হচ্ছে 12। ডেটগুলো বলো তো, নভেম্বর কত কত? 6 আর নভেম্বর 22। আচ্ছা, মাত্র তিনটা আইটেম, এগুলো লিখলে কি 4 মার্ক দিবে? আরও একটা আইটেম আছে, আরেকটা আইটেম আছে পোস্টেজ রিলেটেড। আমি বলি, তোমাদের মনে আছে এই যে এই ম্যাথে একটা ডেবিট আইটেম ছিল, কি ছিল? স্ট্যাম্পস হচ্ছে বেসিক্যালি চিঠি লেখার কাজে হয়, সো পোস্টেজেরই, ঠিক আছে, এটা পোস্টেজ আইটেমই। তাহলে পেটি ক্যাশ বুকের ডেবিট সাইডে পোস্টেজ, তাহলে পোস্টেজের কোন দিকে হবে পেটি ক্যাশ বুক? ক্রেডিট সাইডে। আচ্ছা,
তাহলে এটা আমরা আমাদের অ্যাকাউন্টে এদিকে লিখি, ক্রেডিট সাইডে এভাবে লিখি পেটি ক্যাশ বুক 4। ডেটটা কত নেই? 2017-26। আচ্ছা, তাহলে তো হয়েই গেল আমার অ্যাকাউন্ট। তাহলে এই সাইডে আসে কত? 77, আর এই সাইডে আসে 4। তাহলে ব্যালেন্স সিটি করলে কত হবে? 70। নভেম্বর 30 লিখে লিখলাম 73। আর এখানে বিডিতে হবে কত? 73, আর এটা 2017 ডিসেম্বর 1। ম্যাথটা কিন্তু শেষ হলো, বাট এটা একটা শর্টকাট করার ওয়ে আছে এখানে। বলি এই দুইটা আমি শর্টকাট করতে পারি কীভাবে একটু দেখো। আমার যে পেডি ক্যাশ বুক করাই তো আছে আগের থেকে পার্ট এতে, তাই না? তোমার কি মনে আছে তুমি পোস্টেজ অ্যান্ড স্টেশনারি অ্যাড করছিলা? তো অ্যাড যখন করছিলা, সামেশন যখন তোমার কাছে অফিসিয়ালি আছে, ওয়াই নট ইউজ ইট? আমি এটাকে তাইলে ওইখানে বসাইতাম, একবারই বসাইতাম। এইটার টু আলাদা করে বসানোর দরকারটা কি? বুঝছো? তাহলে একটা কাজ করি, আসো আমি এখানে একটা আইটেম বাদ দিয়ে দিই। এখানে লিখলাম একবারে 20। তাহলে ডেটটা কি লিখবো এখন বলো? তুমি 20 কোথা থেকে পাইছো? টোটাল থেকে পাইছো না? টোটাল কবে করো? এনিথিং ইন লাইফ টোটাল কবে করো? শেষ দিন যেয়ে করো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে নভেম্বর 30 লিখবা। আচ্ছা, তাও যদি মনের মধ্যে ডাউট থাকে যে স্যার ওরা তো মার্ক দিবে না, তাইলে ছোট্ট করে এটা লিখে রেখো, সমস্যা তো নাই। তোমাকে কেউ, আচ্ছা এটা করলে কেউ আটকাইতে পারবে? তোমাকে আটকাইতে পারবে না। সো এইটাই হচ্ছে আমাদের ম্যাথ। এটা কপি করে ফেলো।